একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী জীবনের যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে গেছে। তাকে প্রশ্ন করা হতো, সাদ, তোমার দোয়া যেই দোয়াটাই করো তুমি কবুল হয়ে যায়, এর কারণটা কি? এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে বলে দিলেন, শোনো, আমার জীবনে আমি এক লোকমা খাবারও কখনো হারাম আমার পেটে উঠাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। 10,000 মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে, রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, গত বছর রাত 3টার দিকে, 2টার দিকে খেলা। উম্মতে মুহাম্মাদি রাত 1টার দিকে উঠে উযু বানায় নামাজ পড়ে শীতের ভিতরে সেজদার মধ্যে দোয়া করে, আল্লাহ আমার দল যেন জিতে। আছে না এরকম? আছে না? আছে। বেশি রাত তো হয়নি, একটু বসেন, কেউ না উঠি, একটা পর্যায়ে আমরা শেষ করব। বেশি জুলুম যে দেবো তা না, বেশি যে কষ্ট দেবো আপনাকে তা নয়, আমি যথাসময়ে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় ক্লিয়ার হলো, আল্লাহর আয়াতকে গোপন করা যাবে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। করলে কি হবে? কার লানত? কার লানত বলেন? এবং তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আছে না নাই? দরজা আছে দেখি তো আল্লাহ বলছেন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতে আসমানের দরজা খোলা হবে না। আর ঈমানদারের জন্য দরজা খোলা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। আরশ আজিম কোথায় বলেন তো? আবার প্রশ্ন করলাম কিন্তু। 7 আকাশের উপরে। কয় আকাশের উপরে বলেন? আমরা দেখি কয় আকাশ? বলেন কয় আকাশ দেখি? এক আকাশ তো দেখি, কিন্তু এটা কি এই পাড়া? আকাশ কি এই পাড়া? কত দূর? 500 বছরের রাস্তা একজন বলেছেন। 500 বছর থামেন, হিসাব দিই আমি। এখানে বসে আছি আমরা দুনিয়াতে। এটা কোথায়? বালিয়াকান্দি, রাজবাড়ি। আচ্ছা, বালিয়াকান্দির এই জায়গা থেকে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত والهدى من بعد ما بيناه للناس ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صورت یوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভাটি খালকুলা পশ্চিম পাড়া জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই মহৎ আয়োজনের
22 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব শেখ শাহজাহান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান ফরিদপুর আইডিয়াল মাদ্রাসা অনারেবল ভাইস প্রিন্সিপাল জনাব মনিরুজ্জামান মনির, আজকের মাহফিলের বরেণ্য অতিথি প্রথিতযশা আলেম দ্বীন মুহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতো আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায়, পার্ট অফ হেভেন, জান্নাতের এমন একটি বাগিচায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মানুষ এখনো আসার উপরে আছে দেখছি। মানুষ কি এরকম করে বেশি রাতে আসে? বুঝলাম না। কি সুন্দর করে মাঠটা ভরে গেল। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, মানুষ কই, কিন্তু এরকম যে চালাক আমরা তা তো বুঝি নাই। আমার বাম পাশে কিছু জায়গা ফাঁকা, একটু দেখতে বেমানান হচ্ছে। একটু মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, ফুল বাগানটা যদি আপনি যদি সাজায় দিতেন, আমার মনে হয় ওই দিক থেকে একটু এই দিকে আসলে ভালো হয়। একটু এই দিকে আসলে আমার এই ফাঁকা জায়গাটা একটু পূরণ হয়ে যেত। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন বলেন। আচ্ছা, একটু এই সাইডে বসলে তাহলে ফুল বাগানটা, জান্নাতের বাগানটা খুব সুন্দর দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, আমার আগে আমার আব্দুর রাজ্জাক ভাই খুব চমকপ্রদ, আমি তার কিছু কথা ঘরে বসেই শুনছিলাম। বেশ কিছু কথা, তথ্য, দলিল নির্ভর অনেক কথা তিনি উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে সবাই রাজি আছেন? জোরে বলি ইনশা আল্লাহ। কারণ এই জন্য বললাম, কারণ আপনাদের তো রাজবাড়ি, রাজার বাড়ি, বুঝেন না? কারণ জেলাটার নামই হলো রাজবাড়ি, যেখানে কোনো প্রজা নাই, সবাই রাজা। খুব সুন্দর। আল্লাহ তুমি জান্নাতের বাড়ি অর্জন করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল করিমের, আল কোরআন আল মজিদের দীর্ঘতম এবং সর্ববৃহৎ সূরা, যেটা একটা প্রাণীর নামে, যে প্রাণীটা আমার দেশের ম্যাক্সিমাম লোকের বাড়িতেই থাকে, সূরাতুল বাকারা। এটা কমন একটা প্রাণী, গৃহপালিত একটি পশু, যা আমাদের অনেক উপকার দেয়। ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরাতান নুসকিকুম, আল্লাহ কত সুন্দর করে বলেছেন। যার দুধ, যার চামড়া, যার পায়খানা, যার হাড়, যার গোশত সব কাজে লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, তো সেই সূরাতুল বাকারা থেকে আমি মাস থেকে আমি দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 286টি আয়াত সম্বলিত এই সূরাতুল বাকারার 159 এবং 160 এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই দুটো আয়াতের ভিতরে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কিছু বান্দার প্রতি লানতের কথা বলেছেন। আল্লাহ নিজে কিছু বান্দার উপরে লানত দিবেন, লানত দেন, এবং লানতকারীও লানত দেয় কোন কোন বদ আমল করলে পরে। এবং সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা সমাধানও দিয়েছেন, যারা এই লানত থেকে বাঁচতে চায়, কিছু আমল তুমি যদি করতে পারো, ওয়া আনা তাওয়াবুর রহিম, আমি তওবা কবুলকারী এবং আমি দয়াময়। তাহলে এই দুটো আয়াতকে সামনে রেখে আমাকে সময় দেওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবকে নিয়ে বসেছি, এই কিতাব যদি আজকে নাজিল না হতো, মাহফিল কি হতো? হতো না। এই কিতাব যদি নাজিল না হতো, আমি আমার সবচেয়ে কাছের, আমার আপন আল্লাহকে চিনতাম না, এবং আমার দ্বিতীয় জন যিনি সবচেয়ে আমার আপন, আমার রাসূলকে কি আমি চিনতাম না। জান্নাত বুঝতাম না, জান্নাতের দরজা কোনটা বুঝতাম না। কোরআন তো এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাতের সে মানচিত্র এবং জান্নাতে যাওয়ার রাস্তা সে খুঁজে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের একটা নির্দিষ্ট রাস্তা আছে না নাই বলেন তো? আছে। যেরকম আমি যখন এখানে আসি, আমি এখানকার নামটা আমার গুগল ম্যাপে সার্চ দিয়েছি। সার্চ দিয়ে আমি অনলাইনে আমি রওনা দিয়েছি। আমাকে গুগল ম্যাপ আমাকে এখানে নিয়ে এসে হাজির করায় দিল, কাউকে লাগলো না। ভাই বললো, ভাই আমি কি আসবো কেন? না, গুগল বাবা আছে তো। তো মানুষ যদি ম্যাপের মধ্য দিয়ে যদি একটা লাইন খুঁজে পায়, রাস্তা খুঁজে পায়, জান্নাতের রাস্তা তো কোরআনে নাই। আসতে বলে আসে না? নাই। আচ্ছা, এটা খুঁজে বের করতে হবে। জান্নাতের কোন কোন জায়গায়, কি কোরআনের কোন কোন জায়গায় জান্নাতের লাইনগুলো বলা আছে, এটা খুঁজে বের করা দরকার। জান্নাত কি সবাই আমরা নিতে চাই না? ইনশাআল্লাহ। জান্নাত সর্বনিম্ন যাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে। ছোটখাটো হলো নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন? 10টা পৃথিবী। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেই জান্নাত লাভের জন্য সেই জান্নাতের রাস্তা কোনটা, জান্নাতের দাগ নাম্বার কোনটা, আমাদের খুঁজে বের করতে হবে। এই দুনিয়ার জিন্দেগির 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির জন্য এটা জমি যখন কিনতে যান, জমির দাগ নাম্বার দেখেন, হাল দাগ দেখেন, সাবেক দাগ দেখেন, সিএ সারে সেমারার কত কি, মাঠ পর্চা খতিয়ান কত কি দেখে এরপরে জমিটা কিনতে হয়। এই 60-70 বছরের জিন্দেগির জন্য যদি এত দাগের প্রয়োজন হয়ে পড়ে, জান্নাতের দাগ নাম্বারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক বয়স্ক মুরব্বী আছেন, 70 বছর পার করেছেন, 60 বছর পার করেছেন,
দুনিয়ার সব যোগ বিয়োগ ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝেন, কিন্তু যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, বাবা কোরআনটা মুখে আসে না, কোরআনটা পড়তে পারি না, মুখে আসে না। হাত তো দুইটা নয়, হাত আরেকটা আছে, ডান হাত বাম হাত, আরেকটা হলো অজুহাত। আর এটা কি হাত? অজুহাত। অজুহাত যদি আপনি দিয়ে দেন কখনোই পারবেন না, কখনোই পারবেন না। আমার বন্ধুগণ, ওই চাচাকে যখন বলা হয় চাচা কোরআন তো পড়তে পারেন না, ভালো কথা, কিন্তু চাচা মধুখালীর মোড়ে বালিয়াকান্দির পৌরসভার সামনে যে আপনার 10 শতক জমি আছে, সেই জমির দাগ নাম্বারটা কত? 93। দেখছেন, টনটনা মুখস্থ। অমুক জমির দাগ নাম্বার কত? 88। সব কিছু তার টনটনা মুখস্থ, সব তিনি বলতে পারেন। দুনিয়ার জিন্দেগির জমাজমির সমস্ত দাগ নাম্বার, খতিয়ান নাম্বার জানা থাকলো, কিন্তু আল্লাহ তাআলা যে আমার আপনার জন্য বিশাল বড় জান্নাত রেখে দিয়েছেন, তার দাগ নাম্বার আছে না নাই বলেন? কোন কিতাবে আছে বলেন? কোন কিতাবে আছে? যেমন একটা জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, 1 নাম্বার জান্নাত যেটা রেখে দিয়েছি, কোথায় দেখ। আল্লাহ বলছেন সুন্দর করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, আল্লাহ বলছেন এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি ওদেরকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। সবচেয়ে 1 নাম্বার জান্নাত কোন জান্নাত বলেন? বলেন, জান্নাতুল ফেরেদাউস। জান্নাত মোট কয়টা? একটু বলেন না ভাই, জান্নাত মোট কয়টা? 8টা জান্নাত। আমি যে প্রশ্ন করছি বিরক্ত হচ্ছেন নাকি? এই 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার একটা লম্বা আলোচনা আছে, সেই পয়েন্টে আজকে আমি যাচ্ছি না। কোন বলে কোন জান্নাত, কোন বলে কোন জান্নাত আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। এই 8টা জান্নাতের 1 নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তবে হ্যাঁ, যে 8 নম্বরে জান্নাতে যাবে তার কাছে কখনো আফসোস মনে হবে না, কারণ প্রত্যেকটা জান্নাত লোভনীয়। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই জান্নাত প্রাপ্তির মূল টার্গেট নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, সেই রাস্তা খুঁজে বের করতে হবে বান্দা। সে রাস্তা কিন্তু অন্য কোনো রাস্তা নয়, যে রাস্তার জন্য আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা দোয়া করি। সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। সরল সঠিক পথের রাস্তাটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের আরেকটা ব্যাখ্যা আরেকটা আয়াতে দিচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদতটা করাই হলো সরল সঠিক পথ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার ভাইয়েরা, আল্লাহর দাসত্ব মেনে চলতে হবে। আল্লাহর ইবাদত কি জীবনের সব জায়গায় মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। নামাজ পড়াই শুধু ইবাদত নয়, রোজা রাখাই শুধু ইবাদত নয়। ইসলাম তেমন একটি বিধানের নাম, যে বিধানে মুস্কি একটা হাসি দিলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি একটা হাসি দিলেও সওয়াব পাওয়া যায়। নখ কাটার বিধানও ইসলামে আছে না নাই বলেন? ইসলাম সব কিছু বলে দিয়েছে। ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আল্লাহ তাআলা নিজে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাযিল হলো, আরাফাতের ময়দানে
লক্ষ সাহাবীর সামনে রাসূল যখন আয়াতটা বলে ফেললেন, সব সাহাবীর ভিতরে বিশাল আনন্দের জোয়ার প্রকাশ পাচ্ছে। সমস্ত সাহাবীরা আনন্দিত, সমস্ত সাহাবীরা খুশিতে বাগবাগ হয়ে গেছেন। আহারে, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছেন। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার নবীর খুব কাছের মানুষ, 3 বছরের ছোট বাল্যকালের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে একটা কোনায় গিয়ে কাঁদতেছে। সবাই বলে, ও আবু বকর, এই আয়াত নাযিলের পর তোমার চোখে পানি কেন? তোমার চোখে পানি কেন? তুমি কাঁদো কেন? আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, তোমার কান্না করার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, আমাদের প্রতি আল্লাহ তো রাজি হয়েছেন, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। আমার রাসূল আর দুনিয়াতে বাঁচবেন না, রাসূলের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। সবাইকে কোরআন একরকম বোঝে নাকি? সবাই তো একরকম বোঝে না। দেখেন, সব সাহাবী বুঝলো একরকম, এই সাহাবী বুঝলেন আরেক রকম। নবীর প্রতি তার আলাদা টান ছিল, মোহাব্বত ছিল। রাসূলের জন্য তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যেতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ইসলাম, পরিপূর্ণ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এর মধ্যে সব কিছু আছে, সমস্ত কিছু পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নখ কাটা থেকে শুরু করে নিয়া, রান্নাঘর থেকে শুরু করে নিয়া, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু প্রয়োজন সব আয়োজন একটা একটা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শোন বান্দা, এই আয়াতকে তুই গোপন করতে পারবি না। গোপন করলে কিন্তু আমার লানত, গোপন করলে আমার কি লানত হবে, খুব মারাত্মক অপরাধ হয়ে যাবে তোর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অনুকূলে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, যারা আমার এই আয়াতকে, আমার এই কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবা ইউকাযযিবু বাবে তাফঈল থেকে এসেছে, শুধু নিজেই মিথ্যা মনে না করা তা নয়, মিথ্যা প্রতিপন্ন যারা করবে, মিথ্যা শুধু নিজেই বলবে না, মিথ্যা প্রমাণ করার জন্য যারা চেষ্টা চালাবে, বিআয়াতিনা আমার আয়াতগুলোকে, ওয়াস্তাকবারু আনহা এবং যারা অহংকার প্রদর্শন করবে, এই দুইটা অপরাধের জন্য বান্দা তোরা জেনে রেখে দে, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ কখনো আসমানের দরজা আমি তাদের জন্য খুলব না। আসমানের দরজা তাদের জন্য খোলা হবে। আমার আল্লাহ আছেন কোথায়? বলেন, আছেন কোথায়? এখানে দেখেন আবওয়াবুস সামার কথা বলা আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এমন কিছু আমল তুমি করে আসো যে আমলের জন্য আমি তোমাকে আর শাজিমের জায়গায় ছায়া দিয়ে, আমার আর শাজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আর শাজিম কি প্রথম আসমানে নাকি? কোন আসমানে বলেন? বলেন কোথায়, কত দূর? শেষ সীমানা। আমাদের ব্রেন কাজ করবে না। আমার আল্লাহ তাআলা আরশে আজিমটা এত দূর, এত দূর, এত দূর, এত দূর, পৃথিবীর কোনো মানুষ তার নিজস্ব চিন্তা নিয়ে কখনো যাওয়ার কোনো কল্পনাই করতে পারে না। তবে হ্যাঁ, এই পৃথিবীর একজন মহামানব আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। তিনি কেউ নন, যিনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কানেক্টিং জায়গা ছিল, ওই সফরে তিনি একটা সেই সফরে বোরাক রফরফে চড়ে আমার নবীজি এক জায়গায় তার কানেক্টিং ছিল মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা। মসজিদ আকসায় তিনি কানেক্টিং ছিল তার, তিনি সেখানে থেমেছিলেন। দেখেন, এখনকার বিমান যখন যায়, রাশিয়া হয়ে যায়, কাতার হয়ে যায়, কুয়েত হয়ে যায়, বিভিন্ন জায়গা হয়ে কানেক্টিং হয়ে বিমানটা চলে যায়, ট্রানজিট থাকে, একটা ট্রানজিট থেমে সেখান থেকে চলে যায়। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে একটা ট্রানজিট দিয়েছিলেন, হে রাসূল, এই বিশাল লম্বা সফরে আমি আপনাকে একটা ট্রানজিট দিলাম,
এটা কানেক্টিং করে দিলাম, সেটা হলো মসজিদ আকসা। মসজিদ আকসায় যখন চলে এলেন, মসজিদ আকসায় আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সৌজন্যে সমস্ত পয়গম্বরকে আসমান থেকে আমার নবীজির কাছে হাজির করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব পয়গম্বর, লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী কি সাথে নিয়ে হাজির করলেন বাইতুল আকসায়। সেই বাইতুল আকসা, যে বাইতুল আকসা নিয়ে এখন সমস্যা, এখন পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কোন মসজিদ নিয়ে বলেন? বাইতুল আকসা নিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এই মসজিদ আকসা নির্মাণ করেছেন সাধারণ কোনো ব্যক্তি নয়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা কি শাসিতের জাত না শাসকের জাত? বলেন, নবীরা কি শাসিত না শাসক? বলেন, সমস্ত পয়গম্বর, ম্যাক্সিমাম পয়গম্বর তারা মোকাবেলা করেছেন, বাতিলদের মোকাবেলা করে তারা শাসকের ভূমিকা পালন করেছেন। মুসলমান, সুলাইমান ছিলেন বড় একজন সম্রাট, শাসক ছিলেন, বিচার করেছেন তিনি। বাপও বিচারক, ছেলেও বিচারক, দাউদও বিচারক, আবার কি ইবনে দাউদ সুলাইমান আলাইহিস সালাম তিনিও বিচারক। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমাকে সময় দেবেন তো? আমি আজকে প্রাণ খুলে আমার দিল থেকে সব দিনই বলি, আপনার যত আগ্রহ থাকবে আমি তত আগ্রহ দেখাতে পারবো, আমার কোনো ক্লান্তি নেই। থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় নিয়ে কথা বললে ভালো হয়। একটু বসে, হ্যাঁ, কোনো আপত্তি নেই তো? কিন্তু আমি ভয় পাই কি আপনার এলাকায় এসে আপনাদের কথার ভাষা আমার চেয়েও সুন্দর। ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের, কি সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে। যেরকম নোয়াখালীতে গেলে একটু বুঝতে একটু অসুবিধা হয়, চিটাগাং গেলে বুঝতে আরো অসুবিধা হয়, তাদের ভাষাটা একটু ভিন্ন, ঠিক আছে না? সিলেটে গেলে আরো তো কঠিন, খিতামাত মাতলা রে বা, জটিল। কিন্তু রাজবাড়ী, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, ফরিদপুর একটু বরিশালের দিকে একটু চলে যায় হালকা, তাই না? একটু বরিশালের দিকে বজ্র এরকম একটা টান আসে, তাই না? বোয়ালমারি, আলফাডাঙ্গার ওই দিকে। কিন্তু এই দিকে আবার একটু কুষ্টিয়ার লাগোয়া একটু ভাব আছে, একটা সৌন্দর্য ভাষার মধ্যে আছে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার একটু পদ্মা পার হলি পাংশা, খোকসা, এই চর অঞ্চলের মানুষ আবার পাবনার টানে কথা বলে। গেদা ভাত খাইছে, একটা গেদা টান ওরা দেয়। তো এই যে ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো, কে দিয়েছেন? কিন্তু আপনারা এমন একটা প্লেসে, আমি জরিপ করে দেখেছি, এই এলাকার ভাষাটা বেশ সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মাঝে মনে হয় এত সুন্দর ভাষাওয়ালা লোকের সামনে আমি কি বলি যেন পছন্দ করে কিনা জানি না। তো যাই হোক, আল্লাহ আপনাদের সুন্দর কথাকে কবুল করুন। সুন্দর কথার মাঝে যেন অসুন্দর কোনো কথা যেন না মুখ থেকে বের হয়। আল্লাহ তাআলা সুন্দর কথাই মুখ থেকে সর্বক্ষণ বের করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, তো আমার নবীজি শুধু 7টা আসমান অতিক্রম করেছেন, আরশ আজিম পর্যন্ত গেছেন। বাইতুল আকসা প্রসঙ্গটা একটু নিয়ে আসলাম। তবে হ্যাঁ, টুডে অ্যান্ড টুমরো ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওদের কবর হবে ফিলিস্তিন। যেরকম এ পর্যন্ত আফগানে যারা এসেছে, আফগান থেকে ফিরে যেতে পারে নাই। ফিরে যেতে পেরেছে? ওরা নাকি জঙ্গি, অথচ তাদের টাকার মান এখন অন্যান্য দেশের চাইতেও কম না বেশি? আমি বেশি লম্বা ব্যাখ্যায় গেলে আমার মূল আলোচনা ব্যাহত হবে, একটু একটু করে বলছি। তবে একটা কথা জেনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টান এরা কোনোদিন মুসলমানদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে। আসতে বলুন, বন্ধু হতে পারে। আফগানে হামলা কেন করেছে? আফগানিস্তানে তারা অ্যালুমিনিয়াম চুরি করবে। ইরাকে কেন এর সমস্ত ঘটনা ঘটালো? ইরাকের তেল চুরি। ওরা তেল চোর, ওরা অ্যালুমিনিয়াম চোর। মুসলমানদের কাছে সম্পদ দিয়েছেন কে?
গোটা পৃথিবীর জ্বালানি সবচেয়ে মুসলমানদের হাতে বেশি। প্রতি 4 জনে একজন মুসলমান। 180 কোটি মুসলমান গোটা দুনিয়াতে, 56টি মুসলিম রাষ্ট্র। ধনীর তালিকায় শীর্ষ 10টা রাষ্ট্র যদি হয়, তার 4-5টি হবে মুসলমানদের রাষ্ট্র। এত কিছু থাকার পরেও মুসলমান আজকে মার খাচ্ছে। এটার মূল কারণ কি জানেন? 2টা কারণ আমি বের করেছি। একটা কারণ হলো মুসলমান তার নিজস্ব স্বকীয়তা থেকে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে দূরে চলে এসেছে। আরেকটা কারণ হলো ভ্রাতৃত্বের মতো একটি বিশাল একটি বন্ধন, যা মুসলমানদের ইতিহাসে একটা বিশাল একটা রেকর্ড, ভালো একটা সুন্দর দিক ছিল। মুসলমানদের ভ্রাতৃত্ব ছিল সবচেয়ে বেশি। সেই ভ্রাতৃত্বের সংকটে আজকে মুসলমানরা ভুগছে, ঠিক কিনা? মুসলমানকে আজকে হামলা করছে আরেক মুসলমান, শুধু চেয়ে থেকে দেখছে, কিছু বলে না। একটা মেয়ের কান্না আমাকে খুব কাঁদায়। ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, গতকালকে মাকে হারালাম, বাবাকে হারালাম, আমার মা বাবা কেউ নাই, বাড়িটা ভেঙ্গে দিয়েছে, আল্লাহ আমি খাবো কি সে খাবারটাও নাই। ও আকাশের মালিক, শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান, কেউ তো আমার জন্য একটু খাবার নিয়ে আসে না, আমার জন্য কেউ তো খাবার নিয়ে আসে না। আল্লাহ, তোমার আদালতে মামলা দিলাম, যে সমস্ত মুসলমান আমার দিকে তাকালো না, তোমার আদালতে তাদের মামলা দিলাম, তাদের বিরুদ্ধে। কেমনে জামিন নেবেন? ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদান। কার কথা? আল্লাহর কথা। মুসলমান, শুধু তসবির দানার মধ্যে জান্নাত খুঁজতে যেও না। জান্নাত পেতে হলে অবশ্যই শুধু তসবির দানার মধ্যে খুঁজলে হবে না, জিকিরের মধ্যে খুঁজলে হবে না। জান এবং মাল দিন কায়েমের জন্য উজাড় করে দিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই আয়াতকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে। কার কথা? কার কথা বলেন? আল্লাহ খুলবেন না। আল্লাহ আসমানের দরজা খুলবেন না কখনো। এবং কি শব্দ, কি ভাষা, তিনি ভয়ঙ্কর ভাষা প্রয়োগ করেছেন। এই আয়াতটা যখন আমি দেখি, আমি খুব ভয় পাই। আল্লাহ, তুমি এত ভয়ঙ্কর কথা এখানে বলে দিয়েছ, কি ভয়ঙ্কর কথা দেখেন। আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা নাই, এবং বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যেমন করে একটা সুঁয়ের ছিদ্রপথে, সূচের ছিদ্রপথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি কথা বললেন, এত ভয়ঙ্কর কথা। আল্লাহ কি এটা কি মোহাব্বত নিয়ে বলেছেন না রাগ নিয়ে বলেছেন? বলেন মোহাব্বত নিয়ে না, শুধু মোহাব্বত নিয়ে না, অনেক রাগ নিয়ে বলেছেন, অনেক রাগ নিয়ে, প্রচন্ড রাগ নিয়ে কথা বলেছেন। আমার ভাইরা, দুঃখ লাগে, আমার দেশের বহু মুসলমান আছে হজে যান, আবার 5 ওয়াক্ত নামাজও পড়েন, কপালটা কালো বানায় ফেলেছেন, কিন্তু আল্লাহ তাআলার অনেক আয়াতকে তারা মানতে চান না। যেমন আল্লাহ তাআলা বলছেন, চোর চুরি করলে হাত কাটো, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করেছে, ধরা পড়েছে, সচ্ছল হয়ে যদি চুরি করে, তার হাতটা কেটে দাও। আজকে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? বলেন, অভাবী না স্বভাবী? স্বভাবী, স্বভাবে চোর। আমার বন্ধুগণ, অভাবী চোর কি ইসলাম কখনো শাস্তি দেবে না? খাদ্যের অভাবে যদি কেউ চুরি করে, তার শাস্তি ইসলাম কখনো দেবে না। কিন্তু আজকে আমার দেশে অভাবের চোর যতটুকু, তার চেয়ে স্বভাবের চোরটাই বেশি।
কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকার দুর্নীতি আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না আছে না নাই? দেশের টাকা দেশ থেকে পাচার করার মতো কিছু বুজুর্গ লোক আছে না নাই? আপনি ভাবতেছেন আপনি হজ করলেন সব মাপ পেয়ে যাবেন, না না, কখনো মাপ পাবেন না। জনগণের হক যারা নষ্ট করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। কোন হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। হক লঙ্ঘিত গুনার প্রথম বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর আয়াত একটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আল্লাহর বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার দেশে বহু লোক আছে বলে জেনা করলে পরে তাকে পাথর মারো, তাকে শেষ করে দাও। ইসলামে 3টা বিধান খুব ভয়ঙ্কর, আল্লাহ তাআলা খুব কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। 1 নম্বর হলো কেউ কাউকে খুন করলে তার শাস্তি হলো তাকেও শেষ করে দাও, কুতিবা আলাইকুমুল কিসাস। নম্বর 2 হলো কতলুন নফস। 2 নম্বর হলো আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনা করবে। বিবাহিত কোনো যুবক, বিবাহিত কোনো যুবতী যদি খুব বিবাহিত অবস্থায় যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায় তাকে কতল করে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না কার বিধান? আর আমার দেশের বিধানে কেমন শাস্তি আছে নাকি? শাস্তি হলো 100 টাকা জরিমানা। কত জরিমানা? 100 টাকা। আমার ভাইরা, নাম্বার 3 হলো কেউ যদি মুরতাদ হয়ে যায়, দিন যদি কেউ ছেড়ে দেয়, পরিত্যাগ করে ফেলে, তাকে মুরতাদ হওয়া মাত্রই অর্ডার হলো তার কতল, তার মস্তকটা বিচ্ছিন্ন করে দাও। এই 3টার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত বিধান অনেকে মানতেই চায় না, এমন কিছু মুসলিম নামধারী আছে না নাই? আসতে বলবেন না আছে না? যদি বিশ্বাস না করে তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে? নাই, ঈমান চলে গেছে। সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়া সূরা নাস পর্যন্ত, সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, বা থেকে শুরু করে সিন পর্যন্ত, এই কোরআনের যদি কেউ একটা হরফও যদি অস্বীকার করে তার কি ঈমান থাকবে নাকি? একটা শব্দ তো দূরে থাক, একটা হরফ পর্যন্ত অস্বীকার করলে তার ঈমান থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ, এমন একটা সময় রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এই তো আজকে দৃশ্যগুলো দেখছি আমরা। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখার জন্য সবার আগের শর্ত হলো আল্লাহর আয়াতকে কখনো আড়াল করা যাবে না, গোপন করা যাবে না। আয়াতকে মানতে হবে, 1 আনা না 16 আনা। সমস্ত আয়াতের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সুদ হালাল না হারাম? আসতে বলবেন না সুদ হালাল না হারাম? সুদের বিপরীত হলো যাকাত। সুদের বিপরীত কি? যাকাত। যাকাতের ফলাফল হলো সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, সামাজিক অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়ে যাবে। এটা হলো যাকাতের ফলাফল। আর সুদের ফলাফল হলো পুঁজিবাদী অসভ্যতা। সুদের ফলাফল হলো ধনী শুধু ধনী হবে, গরিবরা শুধু ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে বাচ্চার মতো পানির পাকে ডুবে মরবে। গরিব শুধু গরিবই হতে থাকবে। আজকে আমার দেশে সুদ চালু না যাকাত চালু? বলেন, সুদ চালু না যাকাত চালু? সুদ চালু। আজকে আমার দেশের মুসলমান যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত দিত, আমার দেশের যে টাকার ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি সবাই যদি আজকে যাকাতটা যদি সঠিকভাবে আদায় করত, এরকম পদ্মা সেতু 4-5টা করা সম্ভব 2-3 বছরের টাকা দিয়া। আমার ভাইয়েরা, যাকাতকে আজকে উৎসাহ দেওয়া হয় না, সুদকে আজকে উৎসাহ দেওয়া হয়, সুদের ব্যাপারে প্রমোট করা হয়। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো মার সঙ্গে জিনা করা। কিন্তু আজকে সুদকে আমরা সহজভাবে মেনে নিয়েছি, কিছু মনেই করি না। রাগ করতেছেন নাকি আপনারা? এর দিকে তো সুদ নাই। সুদ আছে, এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না?
দোয়া কবুল করতে হলে রক্ত হালাল হওয়ার দরকার আছে না নাই বলেন? রক্তটা হালাল হতে হবে। আপনি নামাজে দাঁড়ালেন, রক্ত আপনার হারাম, কোনো কাজ হবে না। জান্নাত যাওয়ার জন্য বেশি আমল লাগবে না। এক সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে শেখায় দেন। রাসূল বলছেন, কি করবা তুমি বলো? হুজুর হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, হালাল ধরবো, হারাম বর্জন করবো, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, তুই জান্নাতি যা। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী জীবনের যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে গেছে। তাকে প্রশ্ন করা হতো, সাদ তোমার দোয়া যেই দোয়াটাই করো তুমি কবুল হয়ে যায়, এর কারণটা কি? এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে বলে দিলেন, শোনো, আমার জীবনে আমি এক লোকমা খাবারও কখনো হারাম আমার পেটে উঠাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। 10,000 মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে, রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, গত বছর রাত 3টার দিকে, 2টার দিকে খেলা। উম্মতে মুহাম্মাদি রাত 1টার দিকে উঠে উযু বানায় নামাজ পড়ে শীতের ভিতরে সেজদার মধ্যে দোয়া করে, আল্লাহ আমার দল যেন জিতে। আছে না এরকম? আছে না? আছে। বেশি রাত তো হয়নি, একটু বসেন, কেউ না উঠি, একটা পর্যায়ে আমরা শেষ করব। বেশি জুলুম যে দেবো তা না, বেশি যে কষ্ট দেবো আপনাকে তা নয়। আমি যথাসময়ে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় ক্লিয়ার হলো, আল্লাহর আয়াতকে গোপন করা যাবে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। করলে কি হবে? কার লানত? কার লানত বলেন? এবং তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আছে না নাই? দরজা আছে দেখি তো আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতে আসমানের দরজা খোলা হবে না। আর ঈমানদারের জন্য দরজা খোলা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। আরশ আজিম কোথায় বলেন তো? আবার প্রশ্ন করলাম কিন্তু। 7 আকাশের উপরে। কয় আকাশের উপরে বলেন? আমরা দেখি কয় আকাশ? বলেন কয় আকাশ দেখি? এক আকাশ তো দেখি, কিন্তু এটা কি এই পাড়া? আকাশ কি এই পাড়া? কত দূর? 500 বছরের রাস্তা একজন বলেছেন। 500 বছর থামেন, হিসাব দিই আমি। এখানে বসে আছি আমরা দুনিয়াতে। এটা কোথায়? বালিয়াকান্দি, রাজবাড়ি। আচ্ছা, বালিয়াকান্দির এই জায়গা থেকে, পৃথিবী থেকে দিনের বেলার প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পাই। এই সূর্যটার ডিস্টেন্স এবং এই সূর্যটা কত বড়, জাস্ট শর্ট করে বলছি, বিজ্ঞানীদের একটা ধারণা, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এটা একটা ধারণা করেছে। আচ্ছা, এই সূর্যের পেছনে যে চাঁদ দেখতে পাই, চাঁদের পেছনে রাতের বেলা কিছু আমরা তারকা দেখতে পাই। এই তারকাগুলো কি সূর্যের চাইতে ছোট মনে হয় না বড়? কত বড় বলেন তো? শুধু লাখ না, আমি বলি, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয়টা তারকা হলো? একটা। তারকা কি একটা? অসংখ্য গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ চাঁদে গেছে না? চাঁদে গেছে কিনা? চাঁদে যারা গেছে তারা কি ইসলাম কবুল করে নাই? করেছে। ওখানে একটা আওয়াজ শুনেছে, আল্লাহু আকবার, আর দেখতে পেয়েছে চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষ মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহ, সেখানে নাকি কিছু মানুষ জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে। থাকো তোমরা। আচ্ছা, এখন মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু চন্দ্রের দেশে, কি বলে, তারকার দেশে যাব, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না। সূর্য কি ছাড়বে নাকি? সূর্যের কাম কি? একদম জ্বালায় শেষ করবে, একদম সম্ভব না। একটু তারকার দেশে যাব, তারকা তো বহু দূর, অনেক দূর। সবচেয়ে নিকটবর্তী যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোন বিমান, কোন হেলিকপ্টারে সেই
প্রক্সিমা সেন্ট্রাই যেতে পারবে না। প্রক্সিমা সেন্ট্রাই সেই তারকার দেশে যাওয়ার জন্য যদি চেষ্টা করে, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। দুনিয়ার সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার। কত হাজার? ৩৯,০০০ কিলোমিটার। ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, ওই তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রারে যেতে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? ব্রেন তো অকেজ হয়ে যাবে, আর পারবো না আমরা। ও আল্লাহ, তুমি কত বড় মহান! সেই বিশাল মহাশূন্যের মাঝে একটা পৃথিবী, ছোট্ট একটা জায়গা, আর সেই পৃথিবী নামক একটা জায়গার ছোট্ট একটা ভূখণ্ডের একটু রাষ্ট্রপ্রধান হইলে পরে বোঝায় আমি কি হয়ে গেছি? কিছুই হও নাই। ঠিক কি না? তুমি কিছু হইছো? কিছুই হও নাই। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ৭টা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যা, আমি তোকে আরশ আজিমের জায়গা, ছায়ায় জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ১ নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি যারা, ন্যায় বিচার যারা করবে। আমাকে আজকে একজন মঞ্চটার সময় বলেছেন, হুজুর ন্যায় বিচার নিয়ে একটু কথা বলবেন, একটু টাচ দেব। আমি জোরে বলি ইনশাআল্লাহ। আবার আরেকজন বলছে, হুজুর সমস্যা কি? হুজুর একটু বউ শাশুড়ি নিয়ে ওয়াজ করবেন। বউ শাশুড়ি খুব সমস্যায় আছে, বুঝলেন না? মানে এক একজনের তো এক একটা প্রয়োজন হয়। ইসলামের সব ফয়সালা আছে না নাই? বলে আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ হয় না এলাকায়? মনে হয় না? লাগে 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 লাগে। দোষ কার? দেখছেন বউয়ের? বলেন কার দোষ? বউ যে বলতেছেন বাড়িতে যেতে হবে না আবার? বউ শাশুড়ির টানা পড়েন একটা আছে, কিন্তু এটা শুধু মানে ইলমের ঘাটতির কারণে, জ্ঞানের ঘাটতির কারণে হয়। দেখেন কিছু কিছু শাশুড়ি আছে, নিজের মেয়েকে বিয়ে দিছে, নিজের মেয়ে চলে গেছে অন্যের ঘরে, মেয়ের ব্যাপারে বলে আমার মেয়েটার কপাল খুব ভালো, আমার জামাই এত ভালো, আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়, জানো? দেখছেন? এবং আমার জামাই মাঝে মাঝে আমার মেয়েকে রান্না বান্না করেও খাওয়ায়, এত খেদমত করে, এত ভালো আমার জামাইটা। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বউয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কথা বললো কে? কয়জন কয়জন কথা বলতেছে? একজন। একরকম না দুই রকম? বলেন একরকম না দুই রকম? নিজের মেয়েকে একরকম, পরের মেয়েকে আরেক রকম। এটা কি ইমানদারের চরিত্র হওয়া উচিত? এখন শাশুড়ি আম্মারা মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি তো আমাদের বিরুদ্ধে আসলেন, বউদের কিছু সমস্যা আছে না নাই? আচ্ছা, এখানে ম্যানেজ করতে হবে, ব্যালেন্স করতে হবে, যেন কেউ কারো যেন হক নষ্ট না করে, কেউ কারো দ্বারা যেন কষ্ট না পায়। এখানে একটা ইনসাফের দরকার, এখানেও ন্যায় বিচারের দরকার আছে না নাই? আচ্ছা, সব জায়গায় ন্যায় বিচার আছে। সম্মানিত ভাইরা, তাহলে সে আরশ আজিমের ছায়ায় কি আমরা যেতে চাই না? আসতে যেতে চাই না? আরশ আজিমের ছায়া পাওয়া মানে কি? বলেন বলেন, কোথায় চলে যাব আমরা তাহলে? বলেন বলেন বলেন। জান্নাত। আরশ আজিমের ছায়ায় জায়গা পাওয়া মানে বাস একটা লাইনে আসলাম। আরশ আজিমের ছায়ায় পাবে 7 শ্রেণীর মানুষ জায়গা। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। দেখেন আল্লাহ তাআলা ন্যায় বিচারপতিকে আগে 1 নম্বরে নিয়ে আসলেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। জোরে বলি আল্লাহু আকবার। ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, সূর্য মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দার আমি তোকে আমার ব্যক্তিগত ফ্লাইটে করে তোকে আমি আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব রে বান্দা। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। যে সমাজে বিচার ঠিক থাকে সেই বিচার, সেই সমাজটা ঠিক থাকে। যে রাষ্ট্রের বিচার পদ্ধতি ঠিক থাকে সেই রাষ্ট্রটা ঠিক থাকে। আজকে গোটা দুনিয়ার সমস্ত জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় বিচার কি ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? আইন কি সবার জন্য সমান নয়?
কিন্তু আজকে আমরা সমাজের লক্ষ্য করে দেখছি শাসকের জন্য এক আইন আর জনগণের জন্য আরেক আইন, ঠিক কিনা? আইন সবার জন্য সমান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার।